ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই উনি ব্রাজিলে থাকেন, তো উনি প্রশ্ন করেছেন যে সেখানে যে পশুগুলো জবাই করা হয় সেখানে আল্লাহর নাম নেওয়া হয় না এবং শারীরিক পদ্ধতিতে জবাই করা হয় না, তো এগুলোর গোশত আমরা খেতে পারবো কিনা। প্রথমত স্বাভাবিক অবস্থায় আহলে কিতাবদের জবাইকৃত গোশত আমাদের জন্য হালাল, জবাইকৃত পশু আমাদের জন্য হালাল, এটি শরীয়ত বৈধ করেছে। মহান আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনে যে তাদের যে খাবার তা তোমাদের জন্য বৈধ, অতএব তাদের জবাইকৃত পশু আমাদের জন্য বৈধ। কারণ স্বাভাবিক অবস্থায় মানে আপনার শরীয়ত যেহেতু এটিকে হালাল করেছে সেহেতু আপনি এটি খেতে পারেন। এখন যদি আপনি হয়তো বলতে পারেন যে যদি সন্দেহ হয় যে আমরা জানি না যে সত্যিকার অর্থে তারা জবাই করার সময় আল্লাহর নাম নিয়েছে কিনা, অথবা মানে শারীরিক পদ্ধতিতে জবাই করা হয়েছে কিনা, এরকম যদি সন্দেহ থাকে তবুও সে গোশত খাওয়া যাবে, বিসমিল্লাহ বলে খেয়ে নিতে হবে। কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন যে একটা সম্প্রদায় আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইন্না কওমান ইয়াতুনা বিলাহমিন লা নাদরি আযাকারু ইসমুল্লাহি আলাইহি আম লা। রাসূলুল্লাহকে বললেন যে কিছু সম্প্রদায় আছে, কিছু লোক আছে যারা আমাদের কাছে গোশত নিয়ে আসে, তো আমরা জানি না যে আসলে তারা জবাই করার সময় সেখানে আল্লাহর নাম নিয়েছিল কিনা, তো আমরা কি সেটা থেকে খেতে পারি? রাসূলুল্লাহ বললেন সাম্মু আলাইহি ওয়া কুলু, তো তোমরা বিসমিল্লাহ বলো এবং খেয়ে ফেলো। তো এই থেকে বোঝা যাচ্ছে যে যদি সন্দেহ হয় আহলে কিতাবদের ক্ষেত্রে, ইহুদি খ্রিস্টানদের ক্ষেত্রে, যে তারা সত্যিকার অর্থে জবাই করেছে কিনা আল্লাহর নাম নিয়ে, তবুও আপনি খেয়ে নিতে পারবেন, এই হাদিসটি থেকে এটি বোঝা যাচ্ছে। তবে যদি আপনি নিশ্চিত হন, এবার আসছে নিশ্চিত হওয়ার কথা, নিশ্চিত আপনি যে না নেয়নি, তারা আল্লাহর নাম নেয়নি, অথবা অন্য কারোর নাম নিয়েছে, অথবা তারা আল্লাহর নাম নেয়নি টোটালি, যদি আপনি নিশ্চিত হয়ে যান, অথবা এটাও নিশ্চিত হন যে সত্যিকার অর্থে এই পদ্ধতিতে তাকে জবাই করা হয়নি পশুটিকে, এটিও নিশ্চিত হওয়ার কথা আসছে, কিন্তু সন্দেহ না, নিশ্চিত হয়ে যেতে পারেন, তাহলে আপনি সেটা খাবেন না, আপনার জন্য সেটি বৈধ না। কিন্তু যদি সন্দেহ থাকে যে করেছে কিনা, আল্লাহর নাম নিয়েছে কিনা বা শারীরিক পদ্ধতি হয়েছে কিনা, তবুও সেটা খাওয়া যাবে, যেটা আমরা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিসে বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ তারা বলেছিলেন যে জানেন না যে তারা আল্লাহর নাম নিয়েছে কিনা, তবুও রাসূলুল্লাহ তাদেরকে বিসমিল্লাহ বলে খেয়ে নিতে বলেছিলেন। সুতরাং যদি কেউ নিশ্চিত হতে না পারেন, খেয়ে নিতে পারেন বিসমিল্লাহ বলে, কোনো সমস্যা নেই। আর যদি নিশ্চিত হতে পারেন, একেবারে স্বচক্ষে দেখেছেন বা একবারে বিশ্বস্ত সূত্রে জেনেছেন, নিশ্চিত হয়েছেন যে তারা সেটা এই পদ্ধতিতে জবাই করে না, তাহলে আপনার জন্য এটি বৈধ নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।